আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি ওডলজের আজকের ভিডিওতে। আমি মাইশা আপু আছি তোমাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা রিভাইজ দিব সেটা হচ্ছে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস। যারা দুইটা নামে পরিচিত তাদের জন্য বললাম। হচ্ছে এই মুহূর্তে যখন ভিডিওটা ছাড়া হচ্ছে, আই হোপ তোমাদের ইংলিশ পরীক্ষাটা ফার্স্ট পেপারটা হয়ে গেছে, আর আমি আশা রাখছি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। তো চলো দেরি না করে এখন সেকেন্ড পেপারের জন্য প্রস্তুতি আমরা শুরু করি। লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টরস আমাদেরকে পড়তে হবে। তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন যেগুলো ছিল আগেকার বিগত সালের, ওগুলোই আর কি আনা হয়েছে, যাতে তোমরা আর কি হচ্ছে এখান থেকে একটু রিভাইজ করতে পারো। অনেকেই কমপ্লিট করেছো, যারা কমপ্লিট করেনি তারা এখান থেকে কমপ্লিট করতে পারবা, যারা কমপ্লিট করেছো তাদের আরেকবার রিভাইজ হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম যেটা আছে এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023-এ। আহ এখানে আমি তোমাদের দিয়ে দিয়ে রাখছি, অ্যান্সারও দিয়ে রাখছি। তোমরা এখান থেকে এখানের সাথে আমাদের সাথে তুমি আর কি শিখে ফেলতে পারবা, প্লাস রিভাইজ দিতে পারবা। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। তো এখানে কি হতে পারে? ড্যাশ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। তার মানে কি বোঝাচ্ছে? হচ্ছে যেহেতু এটা একটা রিলেটিভ টার্ম হ্যাপিনেস, তো এটার কারণে সুতরাং বা হচ্ছে আহ সুতরাং টাইপেরই একটা কোনো কিছু, তাহলে এটা হইতে পারে দেয়ারফর, আহ অথবা সো, এরকম কিছু একটা। তো হচ্ছে প্রথমে আমরা দেখে নিচ্ছি একটু। সো অথবা দেয়ারফর দেওয়া আছে, তাহলে সো আমরা সো দিলাম। সো ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। ড্যাশ কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। কন্টেন্টমেন্ট বলতে বোঝানো হয় তৃপ্তি, আত্মতৃপ্তি, বা যেরকম একটা বিষয় থাকে না যে তুমি খুশি, ভেতর থেকে খুশি, তো সেই বিষয়টাকে কন্টেন্টমেন্ট ইজ দ্য কে টু সাকস, কে টু হ্যাপিনেস। তাহলে এখানে বোঝাচ্ছে যে কন্টেন্টমেন্ট হচ্ছে কি, হ্যাপিনেস এর কি। তাহলে এখানে কি বলা যায়? ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, ফ্যাক্ট ইজ, এরকম টাইপ কিছু একটা তুমি ইউজ করতে পারো যখন আমরা কোনো একটা জিনিস মানে আসলেই এই জিনিসটা এরকম বোঝাই কিছু। তাহলে এখানে কি আছে? এই যে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইন দ্য ট্রু সেন্স, এভাবে লিখতে পারো তোমরা। ইনফ্যাক্টই দিলা ধরো এরকম। তারপরে হচ্ছে সি, কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। আচ্ছা, তৃপ্তি হচ্ছে মানুষ থেকে মানুষে কি করে, ভ্যারি করে। তাহলে এটা কি হইতে পারে আমাদের? হাউএভার। হাউএভার মানে হচ্ছে যদিও এটা কন্টেন্টমেন্ট ইজ দ্য কে টু হ্যাপিনেস, বাট স্টিল হচ্ছে এটা কিসের উপরে ডিপেন্ড করে? মানুষের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে ডি ড্যাশ, আ বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। এখানে তাহলে বোঝানো কি হইতেছে যে একটা ভিক্ষুক যিনি, তিনি কি হইতে পারে 10 টাকার মাধ্যমে উনি তৃপ্ত হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এখানে আমরা এক্সাম্পল ওয়াইজ, এখানে কিন্তু সব অ্যান্সার গুলো দেওয়া আছে, তাই না? কি বলছে? ফর এক্সাম্পল, এ বেগার মাই বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। আর এখানে ই তে কি আছে? ড্যাশ, এ ওয়েলদি পার্সন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। তার মানে বোঝানো হচ্ছে যে আহ, উদাহরণস্বরূপ একটা মানুষ 10 টাকায় খুশি হইতে পারে। আবার আবার তাহলে তুমি যখন এই জিনিসটাকে একটা বিপরীত ওয়ার্ডে বুঝাইতে যাচ্ছ যে একটা ওয়েলদি পার্সন, একজন ধনী ব্যক্তি 1 মিলিয়ন, 10 লাখ টাকার পরেও খুশি হইতে নাও পারে, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? অন দা আদার হ্যান্ড লিখতে পারি। আবার বা অন্য অন্য দিক থেকে এরকম এরকম ভাবে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি, বাট যে কোনো একটা। অন দা আদার হ্যান্ড দিতে পারো, অন দা কন্ট্রারি দিতে পারো, তারপর হচ্ছে বাট দিতে পারো। এরপরে কি বলা হয়েছে আমরা এটা পড়লাম। তারপরে এফ, ড্যাশ ইট ইজ সেইড দ্যাট কন্টেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস। আচ্ছা, আহ এই জন্যই, এই জন্য টাইপ কিছু একটা, যে এই জন্যই এটা বলা হয় যে কন্টেন্টমেন্ট ব্রিং হ্যাপিনেস। তোমার তৃপ্তি তোমাকে হচ্ছে খুশি এনে দেবে। তো এখানে কি ফর দিস রিজন, সি, ফর দিস রিজন সো দাস। এখানে তুমি বলতে পারো যে ফর দিস রিজন দিস ইজ সেইড দ্যাট কন্টেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস। তারপরে হচ্ছে জি, এখানে আমাদের কি বলছে? ড্যাশ উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। আমাদেরকে কি করতে হবে? সুতরাং বা আমাদেরকে শিখতে হবে আমাদের নিজে যতটুকু আছে তার মধ্যেই আমাদেরকে খুশি থাকার জন্য। তাহলে এটা হইতে পারে কি? therefore else, তুমি এখানে সো দিতে পারো। সো উই মাস্ট, এখানে তুমি সো দিতে পারো, দাস দিতে পারো। তারপরে হচ্ছে যে এখানে আর যা যা যেগুলো আছে therefore আছে, তুমি therefore ইউজ করতে পারো। এন্সটা সবাই ইউজ করে না, সো যদি না পারো দেন ইটস ওকে। এন্ড হচ্ছে তারপরে কি বলছে? ড্যাশ, দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। ট্রুলি, এখানে তুমি সত্যি কথা বলতে, ইনফ্যাক্ট বলতে পারো। এই যে সত্যি কথা বলতে, ট্রুলি, আনডাউটেডলি বা ইনফ্যাক্ট দিতে পারো। যে হচ্ছে কি, ট্রুলি
বা ইনফ্যাক্ট দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। এরপরে হচ্ছে ড্যাশ উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে কি হচ্ছে আরেতে না, ইন দিস কেস উই মাস্ট রিমেম্বার, আচ্ছা এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আচ্ছা এখানে হবে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। এটা তোমাকে মানে হচ্ছে তুমি সিম্পলিফাই করবা তোমার মতো করে যে এখানে কোনটা বাংলা ওয়ার্ড বসতো, বাংলা ওয়ার্ড বসলে এটা হইতো, তাহলে বাংলা ওয়ার্ডের ইংলিশটা কি, এভাবে ভাবলেই হবে। দেন কি হইলো হচ্ছে উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট, ইন দিস কেস আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যান্ড ড্যাশ ইন দিস শর্ট লাইফ ইউ ক্যান নট গেট এভরিথিং ড্যাশ উই ওয়ান্ট। আচ্ছা তাহলে কি হবে, উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট অ্যান্ড সো, অ্যান্ড এখানে আমরা দিতে পারি হচ্ছে অ্যান্ড ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট। এখানে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে দিয়েছে, এভরিথিং উই ওয়ান্ট উই ক্যান সে, বাট এখানে যেহেতু একটা হচ্ছে ইয়ে আসছে, শূন্যস্থান আসছে, তো সেটাকে পূরণ করার জন্য আমরা কি করতে পারি, এভরিথিং যেটা আমাদের মানে আমরা চাই আমরা এটা পাবো না। এটাই আর কি মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং, ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং, we will not get happiness ড্যাশ। আচ্ছা এখানে ফুল স্টপ দিচ্ছে। যদি এটাই হতে পারে যে যদি আমরা সবকিছুই চাই তাহলে আমরা কখনোই হ্যাপি মানে হ্যাপিনেসটাকে পাবো না। ইফ উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস, এখানে এটা লেখা যায়। হ্যাঁ, ইফ উই যেখানে আছে যে ইফ উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস, তারপরে হচ্ছে যে ড্যাশ উই উইল গেট ফ্রাস্ট্রেটেড এমতে। আচ্ছা মানে ইনস্টেড দিতে পারি আমরা উই উইল গেট ফ্রাস্ট্রেটেড এন্ড উই উইল প্লাগ ইনটু ওয়ার্ল্ড অফ স্যাডনেস। আমরা যদি এইভাবে মানে হ্যাপিনেস না পাই তাহলে সেই ক্ষেত্রে মানে রাদার উল্টা আমরা এটা হয়ে যাবো, উই উইল গেট ফ্রাস্ট্রেটেড এন্ড উই উইল প্লাগ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস। এরপরে হচ্ছে যে এন সো দেয়ারফর হচ্ছে ইট ইজ অলওয়েজ, এই যে লাস্টের দিকে সবসময় হচ্ছে সো দেয়ারফর দাস ফাইনালি এগুলো আসে, ওভারঅল এগুলো আসে। তো মাথায় একটু রাখতে হবে যে কি বলা হচ্ছে, যদি দেখো সেরকম অবস্থা তাহলে যে কোনো একটা ইউজ করলেই হবে। ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইন ইটার্নাল স্যাডনেস। তার মানে এটা সবসময় ভালো যে আমরা যতটুকু আমাদের কাছে আছে সেটার সাথে তৃপ্ত হওয়ার মানে তৃপ্ত হওয়া নিয়ে আমাদেরকে আর কি মানে এটাই ভালো আর কি। তো এখানে আমরা কি লিখতে পারি, সো দিতে পারি, আমরা হচ্ছে ওভারঅল বা তুমি হচ্ছে দেয়ারফর দিতে পারো, দাস দিতে পারো, এটাতেই হবে। তাহলে আমাদের ঢাকা বোর্ড 2023 কমপ্লিট হইলো। এবার আমরা রিভাইজ দিব কয়েকটা আমাদের ময়মনসিংহ বোর্ড। আচ্ছা তাহলে টাইম বাই ইটস ভেরি নেচার ইটস ফ্লিটিং। আচ্ছা টাইম হচ্ছে কি হইতেছে, এটা প্রাকৃতিক ভাবে এটা চলে যাচ্ছে, তাই না? তারপরে ড্যাশ টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার। টাইম যেটা একবার চলে যায় সেটা সারা মানে সব সময়ের জন্যই চলে যায়, তো সেটার জন্য কি হবে, সো ম্যাটার অফ ফ্যাক্ট। এই যে আমরা একটা সত্যি কথা বলতেছি এই জন্য কি জানি আমরা কি লিখবো যে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট ইজ ওয়াই, এভাবে দেওয়া যায়। ইনফ্যাক্ট টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার। তারপর হচ্ছে বি দ্য সিনসিয়ার পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। এখানে তুমি অনলি দ্য সিনসিয়ার পিপল দিতে পারো, অনলি শুধুমাত্র এটাই অনলি। তারপরে হচ্ছে যে ড্যাশ নট এভরিওয়ান ইজ aware of the value of time। এখানে যেহেতু একটা কথা বলছে এটা তার উল্টোটা বোঝানো হয়েছে যে শুধুমাত্র সিনসিয়ার গুলা করে কিন্তু সবাই করে না, বাট দিতে পারো বা হাউ এভার দিতে পারো। সিতে সিতে আমরা দিতে পারি যে যদিও সবাই এটা করে না, অথবা কিন্তু সবাই এটার বিষয়ে অ্যাওয়ার না। এখানে কি লেখা আছে, ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস দিতে পারো, হাউএভার দিতে পারো, তুমি ওয়ার্ড দিতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে নতুন ওয়ার্ড ইউজ করা হয়েছে বলি যে আমাদেরকে নতুন ওয়ার্ড দিতে হবে নো। তারপরে ডি ইট ইজ সিন দ্যাট মেনি অফ আস ওয়াজ টাইম ড্যাশ ইট ইজ সিন। তার মানে কি, এটা তো সত্যি কথা বলতে এরকম কিছু একটা বোঝানো যায়। এই যে অফেন, প্রায়ই দেখা যায় এই জিনিসটা অফেন বা কনসিকুয়েন্টলি, তুমি অফেন দিতে পারো যে হচ্ছে অফেন ইট ইজ সিন দ্যাট আমাদের মধ্যে অনেকেই টাইম ওয়েস্ট করে, আমরা অনেকেই করি, যাই হোক। তারপরে হচ্ছে ই
we realize the significance of lost time when it is too late. তাহলে কি হলো যে আমরা অনেক দেরিতে বুঝি, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? অ্যাজ আ রেজাল্ট দিতে পারি, অর সরি ফর দ্য ইন্টারাপ্ট। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি হচ্ছে ইতে উই রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্স অফ লস টাইম when it is too late। তার মানে অ্যাজ আ রেজাল্ট আসতে পারে, বা হচ্ছে ফলাফল হিসেবে ইন দ্য কনসিকুয়েন্স এইভাবে বলতে পারি। এখানে কি দেওয়া আছে? এই যে কনসিকুয়েন্সলি, অ্যাজ আ কনসিকুয়েন্স, অ্যাজ আ রেজাল্ট, তুমি এটা লিখতে পারো। দেন হচ্ছে জি, না এফ, ড্যাশ উই সাফার ইন লাইফ অ্যাজ আ রেজাল্ট, বা হচ্ছে কি দেওয়া যায় এখানে? অ্যাজ আ রেজাল্ট এখানে দেওয়া আছে। তারপরে if we suffer in life, if, হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে ড্যাশ অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। তার মানে কি হচ্ছে যে আমাদেরকে কি করা উচিত? সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তো সেখান থেকে আমরা কি বলতে পারি? আনডাউটেবলি, আনকোয়েশ্চেনেবলি, ইনফ্যাক্ট, নো ডাউট। তার মানে এটা করা উচিত। সো এখানে এক্ষেত্রে কোনো প্রশ্নই আসে না। তুই আনডাউটেবলি দিতে পারো, তুমি সেই আনকোয়েশ্চেনেবলি দিতে পারো, ভেবে দিতে পারবা। তারপরে হচ্ছে ড্যাশ প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। তাহলে কি বলছে? therefore hereafter, so এগুলো আমরা ইউজ করছি উম, জিতে। এতবার দেখতে গেলে যা ঝামেলাটা হয়, নিজে নিজে বলতে গেলে হয়ে যায়। যাই হোক, তারপরে আমরা কোথায় ছিলাম? বেস্ট ইউজ অফ টাইম, তারপরে হচ্ছে যে এইচ টাইম ম্যানেজমেন্ট, এইচে যাবো আমরা। এইচ কি আছে? আনডাউটেবলি, আনকোয়েশ্চেনেবলি। প্রপার টাইম ম্যানেজমেন্ট, এটা এটা আমরা করলাম। তারপরে আই উই ফাইন্ড দ্যাট অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ দ্য ওয়ান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম। এখানে আইতে কি হতে পারে আমাদের? ফর এক্সাম্পল, ইন দিস কেস, দ্যাট বিং দ্য কেস। আচ্ছা, তুমি ইন দিস কেস দিতে পারো, ইনফ্যাক্ট দিতে পারো। এখানে ইনফ্যাক্ট দিলে হচ্ছে তোমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা কি লিখতে পারি হচ্ছে ইনফ্যাক্ট উই ফাইন্ড দ্যাট অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ দ্য ওয়ান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম। এরপরে হচ্ছে যে, যেতে আছে ড্যাশ আ লেজি স্টুডেন্ট fails to make the grade as he kills time। তার মানে অন দ্য আদার হ্যান্ড হইতে পারে। হুম, এখানে অন দ্য আদার হ্যান্ড হবে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড দ্য a lazy student fails to make the grade as he kills time। এবার হচ্ছে dash the teacher advise their students not to waste time। এই কারণেই হতে পারে, বা হচ্ছে এই কারণে for this reason, so therefore, for this reason the teacher advised the students not to waste time। তারপরে হচ্ছে যে dash the they warn the students against their addiction to social networking sites and gaming। এক্ষেত্রে বিসাইডস হতে পারে, যেহেতু এখানে একটার সাথে আরেকটা অ্যাড করা হচ্ছে। আমরা যখন কোনো একটা ওয়ার্ডের সাথে, কোনো একটা সেন্টেন্সের সাথে, ওইটার সাথে রিলেটেড আরো কিছু ইনফরমেশন অ্যাড করি, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিসাইডস ইউজ করতে পারি, এডিশনালি ইউজ করতে পারি। তো তুমি এখানে চাইলে এডিশনালি ইউজ করতে পারবা, প্লাস হচ্ছে এখানে দেওয়া আছে মেবি বিসাইডস। হ্যাঁ, বিসাইডস, ইন এডিশন, নট অনলি দ্যাট। এখানে এই তিনটা দেওয়া আছে, তুমি চাইলে এডিশনালিও ইউজ করতে পারো। তাহলে এডিশনালি দ্য টিচার অ্যাডভাইস দেয়ার স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইমস। বিসাইড, এখানে এল নাম্বারে হচ্ছে এল এ হবে besides they warn the students against their addiction to social networking sites and gaming। এরপরে হচ্ছে students must follow the advice of their teacher, so they they will suffer in the long run। and okay, okay, না হলে ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে এনিওয়ে, এখানে এনিওয়ে অ্যাজ এ রেজাল্ট, বা হচ্ছে ফাইনালি, তুমি এখানে ফাইনালি দিতে পারো। ফাইনালি স্টুডেন্টস শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য টিচার্স, না হলে দে উইল সাফার ইন দ্য লং রান। না হলে তাহলে আমরা কি বলি যে আদারওয়াইজ। এই ছিল হচ্ছে সেকেন্ড ওয়ান। তারপরে আমরা থার্ড ওয়ানে যাব। থার্ড ওয়ানে কি আছে? হেলথ নিয়ে। এটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2023-এর কোয়েশ্চেন। আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, health dash is the root of all happiness can be enjoyed taking good care of body and mind। আচ্ছা, health which is,
হেলথ, এখানে আমাদেরকে হেলথকে মডিফাই করতে হবে। তো এখানে কি হবে, হেলথ which is the root of all happiness can be enjoyed taking adequate care of body and mind. People who are always under mental stress, এখানেও তাহলে people who are, এখানে আমাদের যেহেতু একটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে হচ্ছে এখানে আমাদেরকে who ব্যবহার করতে হবে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে। তো আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি ইউজ করবো, who। People who are always under mental stress and suffer from anxieties can enjoy a good life, cannot enjoy a good life, and না, তারপর তারপরে হচ্ছে ইন অর্ডার টু, বা হচ্ছে টু এনজয় গুড হেলথ, তাহলে এখানে টু যেহেতু আছে তো আমাদের একটা প্রিপোজিশন বা আমরা একটা ফ্রেজ সবসময় জানি যে ইন অর্ডার টু এনজয় গুড হেলথ দিস ইজ অলসো নেসেসারি টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড। the they are doctors who say that, এখানে হচ্ছে দিতে আমরা হু ইউজ করতে পারি, এখানে কি দেওয়া আছে, হু। হ্যাঁ, দিতে হু দেওয়া দিতে পারবো, হু সে দ্যাট সিম্পল এন্ড কেয়ারফ্রি লাইফ ইজ মোর কন্ডাক্টিভ টু হেলথ। মেনি পিপল, হু, এখানেও আমরা হচ্ছে যে হু দিতে পারি, প্লাস আমরা হু এর বাইরে যেহেতু এর আগে হু আসছে, তো এখানে আমরা হু এর বাইরে কিছু একটা হাউ এভার দিতে পারি এক্ষেত্রে। হুম, আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস। আচ্ছা, এখানে আমরা একটু আগেই বললাম যে যখন একটা সেন্টেন্সের বিপরীত কোনো একটা কিছু আসবে যে এটা হয় বাট এটার বাইরেও কিছু হয়, মেনি পিপল বাট আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস, সেই ক্ষেত্রে কি হতে পারে, তুমি বাট দিতে পারো, এই নাম্বারে তোমরা ওখানে হাউ এভার দিতে পারো। এরপরে হচ্ছে দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ড্যাশ টেক প্রপার ফুড, দে ডোন্ট, নেভার, এরকম কিছু একটা নেগেটিভ ভাবেই আসবে, নেগেটিভ একটা সেন্টেন্স তৈরি হবে। আম, এই যে নিদার নর, সি, আমরা এখানে লিখতে পারি তারা হচ্ছে দে নিদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ নর টেক প্রপার ফুড, তার মানে হচ্ছে তারা ফিজিক্যাল এক্সারসাইজও করে না, তারা হচ্ছে ঠিকমতো খাবারটাও খায় না। এটা গেল। আম, আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে এই জিনিসগুলো ইজিলি কিভাবে বলা যায়। তোমরা হচ্ছে সেন্টেন্স যখন দেখবা, সেন্টেন্স মেকিং এর সময় মাথার মধ্যে তোমাদের এমনিতেই আসবে, তোমরা যখন এটা ট্রান্সলেশন করবা, তো ট্রাই টু ট্রান্সলেট বাই ইয়োরসেলফ। তোমরা যখন ট্রান্সলেট করবা তোমরা বুঝতে পারবা যে এখানে কোন ওয়ার্ডটা আমরা যদি ইউজ করি বা কোন ফ্রেজটা আমাদের জন্য যাবে। তো তখন আমরা আর কি ভালোভাবে লিঙ্ক, মানে লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে এইজ, a huge number of people of our country live below poverty line। এখানে তুমি এডিশনালি দিতে পারো, অলসো দিতে পারো, কারণ এখানে অলরেডি একটা টপিক নিয়ে কথা বলা হচ্ছে, এখানে মোর হচ্ছে ইনফরমেশন অ্যাড করা হচ্ছে, তাহলে তুমি ডিসাইড দিতে পারবা, এডিশনালি দিতে পারবা, এটা দিতে পারবা। এখানে এই যে কি দেওয়া আছে, এই যে আনফরচুনেটলি দেওয়া আছে, তুমি চাইলে আনফরচুনেটলি ইউজ করতে পারো। এরপরে ড্যাশ দে ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড, তাহলে অলসো দিতে পারো, এডিশনালি দিতে পারো। এখানে দেওয়া আছে as a result বা consequently। এরপরে ড্যাশ দে ক্যান নট এনজয় গুড হেলথ, as a result দিতে পারো, as a result they cannot enjoy good health, কারণ এতগুলো যে তারা পাইতেছে না এগুলোর কারণে হইতেছে। তো কনসিকুয়েন্টলি দিতে পারো বা ইন কনসিকুয়েন্স, অথবা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, এখানে দেওয়া আছে অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি, এটা দেওয়া আছে, তোমরা এগুলা ইউজ করতে পারবা। এরপরে হচ্ছে কে ড্যাশ হচ্ছে অ্যাওয়ারনেস, ড্যাশ অ্যাওয়ারনেস about health rules dash following them are very important in maintaining good health, তার মানে needless to say বা obviously, এখানে হচ্ছে তোমরা বলতে পারো ফাইনালি, বা হচ্ছে আহ, এখানে ফাইনালি ইউজ করাটা বেটার, ফাইনালি, বা হচ্ছে আনডাউটেবলি দিতে পারো। অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস অ্যান্ড ফলোইং, এখানে যেহেতু একটা এক্সট্রা জিনিস অ্যাড করা হচ্ছে, কানেক্টরস মানে হচ্ছে দুইটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ড যারা কানেক্ট করে তাদেরকে বলা হয়। তো এটার পরে কি হবে, এন্ড ফলোইং দেম আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেইনিং গুড হেলথ। এরপরে এই যে dash only healthy people can contribute to the national development, dash we must careful of our health to tell the truth fully in reality, so therefore। আচ্ছা, শুধুমাত্র হেলদি পিপলরাই আমাদের দেশের ডেভেলপমেন্টে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারবে, তো সেক্ষেত্রে কি হলো,
আমাদেরকে কি লিখতে পারি যে যেহেতু বা সত্যি কথা বলতে ইন রিয়েলিটি only healthy people can contribute to the national development, so we must be careful for our health. আমরা এখানে সো দিতে পারি। মাছ যেহেতু এখানে মাছের কথা বলছে, তো সুতরাং এমন কিছু একটা দেওয়া আছে। তো আমাদের আশা করছি তোমরা কুমিল্লা বোর্ড 2023টা কমপ্লিট করতে পারছো। এরপরে আমরা পরেরটাই যাব। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023। একটা বইয়ের উপরে দেওয়া হয়েছে, the greatness of a book depends dash on the acceptability among the readers। তাহলে এখানে কি হবে কানেক্টর হিসেবে? মেইনলি, লার্জলি বা কমপ্লিটলি, তাদের উপরে কমপ্লিটলি ভাবে, খুব বেশি ভাবে, ডিপলি যাদের উপর ডিপেন্ড করে। দ্য গ্রেটনেস অফ আ বুক ডিপেন্ডস কমপ্লিটলি অন দ্য acceptability among the readers dash we read a book dash once we can discover many things in it। তার মানে যখন আমরা কোনো একটা বই পড়ি তখন কি হয়, আমরা অনেক কিছু ডিসকভার করতে পারি, অনেক কিছু সম্পর্কে উপলব্ধি করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতে পারি, ওয়েন বা ইজ। আমরা এখানে দিতে পারি ওয়েন। ওয়েনটা মোর সুইটেবল মনে হয় আমার জন্য। ওয়েন উই রিড আ বুক ফর ওয়ান্স বা অনলি ওয়ান্স, আমরা যখন একবার পড়ি উই ক্যান ডিসকভার ফর ওয়ান্স, মানে যখন আমরা একটা বই একবার পড়ি তখন আমরা অনেকগুলো জিনিস ডিসকভার করতে পারি। এরপরে হচ্ছে dash basing on read we cannot judge the standard of a book। আচ্ছা, শুধুমাত্র একজনের পড়ার উপর ভিত্তি করে আমরা একটা পুরো বইকে বা বইয়ের স্ট্যান্ডার্ডকে জাজ করতে না পারি না। তো সেক্ষেত্রে কি হতে পারে যে হাউএভার বা বাট, যেহেতু আমাদের এখানে আবারই একটা ভিন্ন মতামত আসছে, তো এখানে কি হতে পারে, বাট বেজিং অন ওয়ান রিডিং উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ আ বুক। এরপরে হচ্ছে কি আছে, ড্যাশ আ বুক ইজ প্রেজড ড্যাশ, মানে দুইটা শূন্যস্থান আছে বা ব্ল্যাঙ্কস আছে। উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক। উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, তাহলে ই এতে আমরা কি লিখতে পারি হচ্ছে ইফ ওয়েন দিতে পারি। তাইলে হচ্ছে যখন আমরা একটা বই পড়তেছি, ইফ উই ইফ উই হ্যাভ নো ডাউট, খালি উল্টাপাল্টা হয়ে যায়। ওকে, ইফ আ বুক ইজ প্রেজড হাইলি, এখানে হাইলি দিতে পারি যে একটা বই যদি খুব অনেক ভালোভাবে হচ্ছে প্রেজড হচ্ছে বা প্রশংসিত হচ্ছে, সেক্ষেত্রে উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক। তো হচ্ছে যখন একটা বই প্রেজ করা হয়, এটা একটু কিন্তু ঘোরানো আছে, তো তোমরা যদি একটু ভালো করে দেখো বুঝতে পারবা। জাস্ট ট্রান্সলেট করতে হবে। তাহলে কি হলো হচ্ছে, if a book is praised highly we have no doubt about the greatness of the book dash the first reading we may not understand a book in, মানে হচ্ছে তুমি যখন একটা বইকে ফার্স্ট রিডিং দিবা, ইন দ্য ফার্স্ট রিডিং দিতে পারো, বা আফটার ফার্স্ট রিডিং অথবা ডিউরিং ফার্স্ট রিডিং। তুমি একটা বই যখন পড়তেছো ডিউরিং টাইম দিতে পারো, আফটার মানে পড়ার পরে, বা তুমি যখন পড়তেছো এই টাইমে। ইন ইন দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড আ বুক বাট if it is read more than once we will see। এখানে আমরা উই উইল সি, এখানে একটা দ্যাট দিতে পারি, বোঝাই যাইতেছে এখানে একটা দ্যাট হইতে পারে। আহ এইচ, এখানে দ্যাট হইতে পারে। আমরা why it is read, why it was read and praised। আচ্ছা, এখানে তোমরা কি করতে পারো, একটা কোয়েশ্চেন মার্ক হচ্ছে WH ওয়ার্ড দিতে পারো। উই উইল সি ওয়াই ইট ওয়াজ রেড এন্ড প্রেজড। আচ্ছা, এটা কেন পড়া হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল এটার কারণ তোমরা জানতে পারবা যখন এটা তুমি আস্তে আস্তে একের বেশি বা একের বেশি বার পড়া শুরু করবে। সো দ্য গ্রেট বুকস আর দোজ ড্যাশ হ্যাভ পাসড দ্য টেস্ট অফ টাইম। কি হইলো এখানে, দ্যাট, এখানে আমরা দ্যাট দিতে পারবো, দ্যাট হ্যাভ পাস দ্য টেস্ট অফ টাইম। তারপরে হচ্ছে ড্যাশ দ্য আপিল অফ আ গ্রেট বুক ডাজন্ট ডিক্রিজ। তার মানে কি বুঝাইছে যে ট্রুলি, বা এখানে যেহেতু একটা সত্যি কথা বা একটা হচ্ছে ট্রুলি স্পিকিং টাইপ কিছু একটা বুঝাইতেছে, তো তোমরা এখানে বলতে পারো যে হচ্ছে ট্রুলি স্পিকিং the appeal of a great book doesn't decrease dash the greatness of the book is newly felt dash time passes। আচ্ছা, এখানে আবার একটা
ব্যতিক্রম কথা বলছে। তো এখানে আমরা কি লিখতে পারি? রাদার দিতে পারি, রাদার, sorry, rather, the greatness of the book is newly felt when time passes. আচ্ছা, একটা বইয়ের মহত্ব তখন বোঝা যায় নতুন করে যখন সময়টা বইতে থাকে, এরকম একটা সিচুয়েশন বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা rather ইউজ করতে পারি, and felt when মানে যখন আর কি, when বলতে এখানে যখন বোঝানো হয়েছে। and তারপরে হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল, এটা হচ্ছে ড্যাশ a great book is widely read and reread by people all over the world. This is why our so a great book এখানে as a result নিতে পারি, as a result a great book is widely read and reread by people all over the world. গেল। এখন আমরা আরেকটা কমপ্লিট করবো, এটা হচ্ছে দিনাজপুরের বোর্ড। ওকে, a cyclone is a devastating storm in Bangladesh that moves at a high speed. হুম। এখানে সাইক্লোন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখা আছে, তো এটার a cyclone is a devastating storm in Bangladesh that is moved at a high speed. এরপরে dash it causes immense harm to people and property. Obviously, but it evidently দেওয়া হয়েছে এখানে। Obviously বলতে শিওরলি কিছু একটা। তো obviously it causes immense harm to people and property। তারপরে হচ্ছে dash inhabitants of coastal regions are the main victims of cyclone। আচ্ছা, এটা দেখলে একটু কঠিন মনে হতে পারে, বাট ইটস নট হার্ড দ্যাট মাচ, আমরা একটু ভালো করে পড়লে বুঝতে পারবো। আচ্ছা, একটু উপকূলীয় অঞ্চলে যারা থাকে তাদের জন্য এটা হচ্ছে মানে তারা মূলত ভিকটিম হয়, এটাই হচ্ছে শিকার হয় সাইক্লোনের বেশি। তো এখানে সেটাই বলা হয়েছে, বিতে আমরা বলতে পারি যে পার্টিকুলারলি বা স্পেশালি, স্পেশালি হচ্ছে ইনহেবিটেন্টস অফ কোস্টাল রিজিয়নস, উপকূলীয় যারা থাকে আর কি, তারা আর কি ভিকটিম হয় এগুলার। তারপরে সি ড্যাশ দ্য সাইক্লোন অফ বাংলাদেশ অরিজিনেটস ফ্রম দ্য বে অফ বেঙ্গল। জেনারেলি বা মেইনলি, এখানে মেইন রিজন বোঝানো হয়েছে, জেনারেলি বা মেইনলি দ্য সাইক্লোন অফ বাংলাদেশ অরিজিনেটস ফ্রম দ্য বে অফ বেঙ্গল। তারপর হচ্ছে ড্যাশ ইট ইজ অ্যাকম্পানিড বাই থান্ডার অ্যান্ড হেভি শাওয়ার্স। এখানে আরেকটু হচ্ছে ইনফরমেশন অ্যাড করা হচ্ছে, তাহলে কি হবে? বিসাইডস, ইউজুয়ালি, অলসো, মোস্ট অফেন, আমরা এগুলো ইউজ করতে পারি। আম, আমার কাছে মনে হয় ইউজুয়ালি দেওয়া বেটার। দিতে পারো যে usually it is accompanied by thunder and heavy showers। তারপরে হচ্ছে কি dash unbearable heat is felt for a few days earlier বা prior to that বা before hand, মানে হচ্ছে ঝড়ের আগে যেই একটা ইয়া থাকে, অবস্থা থাকে। তো সাইক্লোনের আগেও কিছু হচ্ছে গরম পড়ে প্রচুর আকারে, তো এই গরমটা ফিল করতে পারে যে হচ্ছে unbearable heat is felt for before a few days beforehand। তারপরে dash one day the sky becomes terribly dark and strong wind begin to blow। আচ্ছা, তো কি হবে এটা? এফ দেন লেটার সাডেনলি, আমরা এখানে লিখতে পারি দেন বা লেটার, যেহেতু আমরা একটা হিটের কথা বললাম, তার কথার পরে এরপরে কি হয় যে দেন বা আফটার দ্যাট অন ডে দ্য স্কাই বিকামস টেরিবলি ডার্ক, অনেক মানে বাজেভাবেই আর কি হচ্ছে কালো হয়ে যায়। and তারপরে হচ্ছে আস্তে আস্তে বাতাস বওয়া শুরু হয়। এরপরে হচ্ছে জি ড্যাশ a terrible situation is created that lasts for hours। তাহলে এখানে কি হবে? at that time বা ultimately, finally, ultimately at that time, বা ওই সময়টাতে এই জিনিসটা হয়। তারপরে হচ্ছে each dash it causes a great havoc causing death to people and other animals। তারপর হচ্ছে each have no doubt undoubtedly, তারপর eventually এটা কি করে হচ্ছে যে মানুষের অনেক ক্ষতি করে, প্লাস হচ্ছে হেলথ ইস্যু করে, তারপরে ডেথ কজ করে বা অনেক আহ প্রাণীকেও আর কি মেরে ফেলা হয়, মানুষের সেগুলো মারা যায় আর কি। এটা বোঝানো হয়েছে ড্যাশ ডুয়েলিং হাউসেস আর ব্লোন অ্যাওয়ে। আইতে হবে ফর এক্সাম্পল, এখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল ডুয়েলিং হাউসেস আর ব্লোন অ্যাওয়ে। তারপরে হচ্ছে ড্যাশ দ্য সাইক্লোন
is followed by scarcity of food and outbreak of various diseases. আচ্ছা, এটা কি হতে পারে? মোর ওভার নট অনলি দ্যাট, মানে শুধুমাত্র যে মৃত্যু হয় তা না, এছাড়াও কি হয় হচ্ছে অনেকগুলা ফুডের যে ঘাটতি পড়ে, বা হচ্ছে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। এটা গেল। এরপর হচ্ছে কি, ড্যাশ দ্য গ্রেট লস কজড বাই সাইক্লোন ক্যান বি রিডিউসড। হ্যাঁ, হাউএভার বা এনিওয়ে, যাই হোক, একটা যে হচ্ছে সাইক্লোনের যে ইয়েগুলো হয় ওগুলা খুব, ওগুলা রিডিউস করা যায়, বাট সেক্ষেত্রে কি কি করতে হবে এখন সেটা নিয়ে করবো আমরা। ড্যাশ প্রিয়র ওয়ার্নিং can be given to people using modern technology of weather forecast। আচ্ছা, এখানে কি হবে? ফার্স্টলি ফর এক্সাম্পল ফর দিস ফর দ্যাট। আচ্ছা, আমরা কি প্রথমে বললাম যে হচ্ছে এই যে গ্রেট লস অফ সাইক্লোন ক্যান বি রিডিউসড, এটা রিডিউস করা যায়। এখন এটা কিভাবে বলবো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ফার্স্টলি, বা হচ্ছে এখান থেকে শুরু করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে ফার্স্টলি, এটা ফার্স্টলি বলছে, ফর এক্সাম্পল বলছে, ফর দিস বা ফর দ্যাট, এটার কারণে হচ্ছে প্রিয়র ওয়ার্নিং, আগে থেকে যে ওয়ার্নিংটা দিতে হবে, ক্যান বি গিভেন টু পিপল ইউজিং মডার্ন টেকনোলজি অফ ওয়েদার ফোরকাস্ট। তারপরে হচ্ছে এম dash a people and domestic animal of the cyclone prone areas can be shifted to cyclone shelters। মানে হচ্ছে আহ এখানে তুমি এডিশনালি দিতে পারো, এডিশনালি। সেকেন্ডলি besides also, also বলতে এডিশনালি বোঝায়, তো তোমরা অলসো দিতে পারো। অলসো পিপল এন্ড ডোমেস্টিক অ্যানিমালস, তাদেরকে কোথায় শিফট করা হতে হবে, মানে হচ্ছে আশ্রয় কেন্দ্রতে। এন্ড ফাইনালি হচ্ছে ড্যাশ আ কুইক রিলিফ ওয়ার্ক এন্ড মেডিকেল ফ্যাসিলিটিস শুড বি ইনশিওর্ড। এন্ড ফাইনালি বা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি বা অ্যাবোভ অল, আমরা দিতে পারি যে একটা হচ্ছে রিলিফ ওয়ার্ক বা হচ্ছে ত্রাণ যেসব ইয়েটা থাকে, আহ, সংস্থা থাকে, তো রিলিফ ওয়ার্ক থাকতে হবে আর মেডিকেল ফ্যাসিলিটিস এটাকে ইনশোর করতে হবে। তো এটাই হচ্ছে যে আমাদের দিনাজপুর বোর্ড 2023-এর কোশ্চেন। এরপরে আমরা যশোর বোর্ডের সম্পর্কে পড়বো। এখানে হচ্ছে কি কি আসছিল, লেজার টাইম ওয়েভ আসছিল আই গেস। তো এটাই আর কি। আহ লেটস স্টার্ট। লেজার ইজ দ্য মোমেন্ট ওয়েন, হতে পারে মানে এই সময়টাকে বোঝানো হয়েছে যখন আ ম্যান ইজ টোটালি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক। এতে ওয়েন, ওকে, when totally free from his work. In laser, a man is dash free from work but also from worries and tension। আচ্ছা, আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স পড়ছিলাম, চেঞ্জিং সেন্টেন্সে একটা আমরা বা অ্যাফার্মেটিভ, এটাকে আমরা করি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই টাইপের যে রুলস গুলো আমরা যখন শিখি তখন আমরা জানি যে নট অনলি থাকলে বাট অলসো হয়, বা বাট অলসো থাকলে আগে নট অনলি বসাইতে হবে। তো এখানে যেহেতু বাট অলসো আছে, তো এখানে আমরা চোখ বুজে কি দিতে পারি, এ ম্যান ইজ নট অনলি ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিজ অ্যান্ড টেনশন। এই দিকটা আমরা কি লেখা আছে, এই যে নট অনলি দেওয়া আছে এখানে। ওকে ফাইন, তারপরে ড্যাশ ইট ইজ আ টাইম ড্যাশ আ ম্যান ইজ হিজ ওন মাস্টার অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্সড। ওকে ড্যাশ দ্য বডি ইজ এট রেস্ট। ওকে, এখানে তুমি বলতে পারে যে, এখানে তুমি বলতে পারো ইনফ্যাক্ট দিতে পারো, অথবা হচ্ছে যে ট্রুলি, ইন রিয়ালিটি, এরকম টাইপ কিছু একটা, যে অ্যাকচুয়ালি বা বেসিকলি হচ্ছে অ্যাকচুয়ালি বেসিকলি ইট ইজ আ টাইম ওয়েন আ ম্যান ইজ, এখানে ওয়েন দিতে পারি, এই যে when আছে, তারপরে when in is his own master and the mind is relaxed and the body is at rest। এখানে and হইতে পারে, and as well as আমরা অ্যাড দিব, অ্যান্ড দ্য বডি ইজ অ্যাট হচ্ছে কি রেস্ট। এরপরে এফ আমরা কি লিখতে পারি হচ্ছে ড্যাশ আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটি, ডো হইতে পারে, আমরা বলতে পারি, বা হচ্ছে আনডাউটেবলি দিতে পারি, হাউএভার দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। তো এখানে কি হলো, আমরা দিব যে however our life is full of duties, by performing our duties one after another it seems dash our life is an exhausting business। it seems like, আমরা seems like দিতে পারি, বা seems that দিতে পারি। ঠিক একটা জিনিস বুঝতে চাইছি, এটা এমন মনে হয়, it seems বলতে মনে হওয়ার সামথিং, তো it seems like বা it seems that our life is an exhausting business।
This is the tragedy of our life that we cannot avoid our work and worries. Dash laser helps us to um, break this chain and enable us to refresh ourselves and revive our spirit. তাহলে এখানে একটা আমরা হচ্ছে অপোজিট কথা বললাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? হাউএভার, বাট, ইন দিস রিগার্ড। তো আমরা এখানে হাউএভার দিতে পারি যে হাউএভার, যাই হোক, এরকম ভাবে হচ্ছে আমাদেরকে লেজার আমাদেরকে প্রোভাইড করে। যে আমি এত বড় লাইন করতেছি না এখন আর। লেজার ব্রেক্স দ্য মনোটোনি অফ এক্সিস্টেন্স উইথ টাচ অফ ভ্যারাইটি। তারপরে হচ্ছে ড্যাশ আই, as we look into developed countries, we will see that people have to spend their leisure in different ways. If we look দিতে পারি আমরা এখানে, যদি আমরা হচ্ছে আলোকপাত করি বা দেখি অন্যান্য কান্ট্রিতে বা ডেভেলপ কান্ট্রিতে, তাহলে তারা সেক্ষেত্রে কি করে যে হচ্ছে তাদের লেজারের উপরে আর কি হচ্ছে বেশি করে। তারপরে হচ্ছে যে ড্যাশ they travel, they never idle away their leisure time, dash it is seen that some people have to go for traveling। আচ্ছা, এখানে কি লিখতে পারি আমরা? and but remarkably বা হচ্ছে in fact, okay, আমরা লিখতে পারি in fact they never idle away their leisure time। তারপরে For example, it is seen that some people have to go for traveling, some enjoy sightseeing in different places। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কেউ কেউ ট্রাভেলিং এ যায়, অথবা কেউ কেউ একটু বাইরে দৃশ্য দেখতে চায়, বিভিন্ন জায়গায় আর কি যায়। তো নেচারকে এনজয় করে। তারপরে হচ্ছে এল দ্যাট সাম পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম প্লেইং। এখানে অলসো দিতে পারি আমরা, এখানে অলসো আছে, বিসাইডস আছে, মোরওভার আছে, অলসো দিতে পারি। তারপরে হচ্ছে Dash laser is always source of joy. Das, but no doubt. Das basically das laser is always a source of joy. Dash everybody should try to find laser, to find it to make the life happy and peaceful. Okay. তাহলে আমরা কি করতে পারি যে this is why হচ্ছে for that reason everybody should try to find laser to enjoy it, to make the life happy and peaceful। তো এখানে আমরা as a result দিতে পারি বা this is why দিতে পারি, ইনকনসিকুয়েন্স দিতে পারি। এভাবে লিখলে আর কি আমাদের হচ্ছে যে পুরো এটা কভার হয়ে যাবে। এটাই। এখন আমরা হচ্ছে আমাদের লাস্ট যেটা, সেটাতে চলে আসছি হচ্ছে সিলেট বোর্ড 2023। তো এখন আমরা এটা করি। So if you guys have any problems or questions, just let me know in the comment section. And now Bangladesh is a free and sovereign country. Okay. Taprore, dash it was a part of Pakistan from 1947 to 1971। এখানে কি বলছে? এখানে আমরা কি বলতে পারি? এখানে ফ্রি অ্যান্ড সভারেনের কথা বলতে, আবার বলছে এটা আমরা পাকিস্তানে পারছি না। তার মানে এখানে এমন একটা ওয়ার্ড আসবে যেখানে দুইটাকে আর কি বিপরীত অর্থ একটা হচ্ছে মোডে আনবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে প্রিভিয়াসলি বা আর্লিয়ার, আগে it was a part of Pakistan from 1947 to 1971। Okay, then in 1971 it became independent, and no independent, Dash started its journey as a free nation। and and তা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং হচ্ছে নতুন আর কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আর কি জার্নি শুরু করে। ড্যাশ দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল। যদিও, এখানে যদিও হবে, তো এখানে আমরা হাউএভার দিতে পারি, সিতে হাউএভার বা বাট। ঠিক আছে, এরপরে was at all 17 March 1971 dash বঙ্গবন্ধু delivered his speech। এটিতে আমরা কি দিতে পারি? as soon as বা when Bangabandhu delivered his speech, the common mass got united and dash started preparation for a war। And started preparation for a war। The forces started mass killing, dash killed about 30 lakh indecent people। They they thought that they could suppress the Bengalis within a few days। Okay, আমরা এখন বলবো
তারপরে হচ্ছে killing that killed started killing that killed about 30 lakh innocent people। আচ্ছা, তারা হচ্ছে হত্যা শুরু করে যার মাধ্যমে বা যেটার কারণে বা দ্যাট এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা দ্যাট ইউজ করব, যা 30 লাখ মানুষকে মেরে ফেলে। এন্ড হচ্ছে তাদের চিন্তাধারা এমন ছিল, জিতে হবে। এখানে আরেকটা দ্যাট হবে যে দে কুড সাপ্রেস দ্য বাঙালিজ উইদিন আ ফিউ মিনিটস। ওকে, তাদের চিন্তাধারা এমন ছিল যে তারা, যে এখানে যে বলতে আমাদের যে রিলেটিভ প্রোনাউন সেটা গেল। এরপরে হচ্ছে আহ এইচ ড্যাশ দ্য ব্রেভ সন্স অফ আওয়ার ল্যান্ড প্রুভ দেম রং। ওকে, এখানে আমরা যদিও বলতে পারি এইচ, অলদো, সারপ্রাইজিংলি বাট, ওকে সারপ্রাইজিংলি নিতে পারি। Surprisingly, but however, the brave sons of our land proved them wrong. Dash, the freedom fighters didn't have modern weapons in their hand. They were the real patriots of courage. আচ্ছা, আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স বা কমপ্লিটিং সেন্টেন্স শিখি তখন আমরা জানি যে যখন দুইটা সেন্টেন্সকে মাঝখান থেকে হচ্ছে একটা কমা দিয়ে আলাদা করা হবে এন্ড দুইটা দুইটা দুই রকম অর্থ বোঝানো হবে, যে যদিও এটা ছিল না তারপরেও এটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা দো, অলদো, ইন ডিসপাইট বিং এরকম দিতে পারি। এখানে ডিসপাইট বিং এর সুযোগ নাই, সো উই ক্যান মানে আমরা বলতে পারি যে দো বা অলদো, অলদো দ্য ফ্রিডম ফাইটার্স ডিডন্ট হ্যাভ মডার্ন ওয়েপন্স ইন দেয়ার হ্যান্ড, দে ওয়ার দ্য রিয়েল প্যাট্রিয়টস অর কারেজেস। এরপরে হচ্ছে যে ড্যাশ আফটার ফিউ মান্থস দে বিকাম সাকসেসফুল ইন দেয়ার মিশন, যেটা আমরা লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি। আফটার ফিউ মান্থস দে বিকাম সাকসেসফুল ইন দেয়ার মিশন অ্যান্ড হচ্ছে ড্যাশ দ্য লং লাস্টেড ডেট কেম। এতে finally, finally, the long-lasted date came, and Dash Bengalis got their when Bengali got their victory on 16th December 1971, and এখানে থামলো। এরপরে হচ্ছে এম ড্যাশ উই আর দ্য সিটিজেন অফ আ ফ্রি ল্যান্ড। এখানে টুডে বলতে পারি বা অ্যাজ এ রেজাল্ট বলতে পারি অ্যাট প্রেজেন্ট। At present, we are the citizen of a free land. এখানে প্রেজেন্ট টেন্স আছে, তো আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট দিব না, আমরা হচ্ছে at present we are the citizens of a free land হবে। and হচ্ছে dash marching forward to the way of lasting development for very quickly। এনে কি হইতে পারে and আমরা একটা হচ্ছে ফ্রি ল্যান্ডের সিটিজেন and marching forward to the way of lasting development very quick। তো এই ছিল আমাদের আজকের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিগত সালের কোয়েশ্চেনের অ্যানালাইসিস। তো এগুলো আর কি আশা করছি তোমাদের রিভাইজ দেওয়া হয়েছে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে প্রোভাইড করা যে নাম্বার আছে, আমরা তোমাদের জন্য পেজে অ্যাভেলেবল থাকবো, আমরা ইউটিউব কমেন্ট সেকশনে অ্যাভেলেবল থাকবো, ইভেন আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট হচ্ছে তোমাদের প্রবলেম গুলো জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার জন্য। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালো করে পরীক্ষা দাও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।